এরাই হলো রাজা চিত্রসেন গন্ধর্বের দুই পুত্র বিদ্যাধর ও তম্বুর। তারা বন ভ্রমণ করতে করতে মন তোমাদের করেছে না আগমন। নৃত্য অভিনয় করে দেখাবেন দুই শিশু শিল্পী চিরঞ্জিত মাহাতো ও প্রকাশ চন্দ্র মাহাতো। মনে করেছিলাম ওই ইন্দ্রের রন্ধন কারণে কিছু ফল সংরক্ষণ করব, কিন্তু তাও তো করা হলো না ভাই, তাও তো করা হলো না। দাদা দাদা, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না দাদা, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো দাদা, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। ওরে ভাই ওই যে দূরে দেখা যায় এক মন্দির, মনে হয় কোনো মনি অনুষ্ঠির আশ্রম হবে।
চল ভাই আমরা সেখানে যাই, সেখানে গিয়ে কিছু খাবারের সন্ধান করি। চল আমরা সেখানে যাই। আর এদিকে বিশ্বামিত্র মণির একমাত্র কন্যা নাম তার সুগন্ধা, তিনি কৃষ্ণ বুঝবার করে এই কৃষ্ণ মন্দিরের দিকে করছে না গো। বিশ্বামিত্র মণির একমাত্র কন্যা, তাই ছুটে চলেছেন কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ বুঝবার করে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে কৃষ্ণ ক্ষুধা যেন সহ্য করতে না পারে বিদ্যা ধরতম্বর ছুটে চলেছেন এই মন্দিরের দিকে। ওরে ভাই বন্ধু
সামনে বলবো সোনারি সোনারে ভাই শোন ওই সোনারি রূপ যৌবন দেখে গিয়ে আমার ক্ষুদের জলে বেঁচে গেল হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওই সুন্দরীর রূপ যৌবন দেখে আমাদের ক্ষুদের জলে বেঁচে গেল দাদা চলো ওই সুন্দরীকে আমরা নিয়ে যাইছি আমাদের ওই স্বর্গপুরে নিয়ে গিয়ে তাকে আমরা বিবাহ করবো হ্যাঁ ভাই হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে চলাকে জিজ্ঞাসা করে দেখি কিবা নাম কোথায় ধাম কিবা তার পরিচয় হ্যাঁ হ্যাঁ তো বলিও গো সুন্দরী কিবা নাম কোথায় ধাম কিবা তোমার পরিচয় আমি হলাম একমাত্র কন্যা বিশ্বমিত্রমণির আমার নাম সুগন্ধা তোমার এই রূপ যৌবন আমাদের মুগ্ধ করেছে তাই চলো সুগন্ধা আমাদের সঙ্গে স্বর্গপুরে চলো আমরা তোমাকে ওই স্বর্গপুরে নিয়ে গিয়ে দুজনে বিবাহ করবো কি বললি গুলাইয়ার আমার পিতার বাগান বাড়িতে প্রবেশ করে আমাকে দুবাক্য বলছো জানো আমি সত্যি নামি তোদের অভিশাপে বলছো করতে পারি অভিশাপের ভয়ে আমরা করি না সুন্দরী তোমাকে যখন এই শূন্যময় মন্দিরে একা পেয়েছি তুমি যদি আমাদের সঙ্গে না যাও তুমি জোর করে ধরে যাচ্ছ আমাদের প্রতিদিন তুমি কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ জীবন করে তোমার চোখে পানি করবে জল দেখি না মা কেন কি হয়েছে আমার কাছে খুলে বলো মা ওগো পিতা এই স্বর্গের গন্ধর্ব কুমার এসে আমাকে জোর করে ধরে নিতে চাইছে যাদের স্বর্গপুরে আমার নারী ধর্ম রক্ষা করো পিতা আমার নারী ধর্ম রক্ষা হরিমা সুগন্ধা শান্ত হরিমা শান্ত হো দেখি আমার বাগান বাড়িতে কোন কুলাঙ্গার এসে আমার কন্যার প্রতি করে অত্যাচার আমি তাকে অভিশপ্ত করবো ধরিব কুমার চিনতে পারলে আমার কন্যারে হরি কুলাঙ্গার তোরা যে পাপ কর্ম করেছিস তার জন্য তোদেরকে আমি অভিশাপ দিচ্ছি যা হরি কুলাঙ্গার তোরা তো হয় করে জল পড়িনি অহংকারে ওরা বড় ভুল করেছি উনি বোন আপনি আমাদের ক্ষমা করে কুলাঙ্গার আমার কন্যার প্রতি যে তোরা পাপ কর্ম করেছিস আমার কন্যার প্রতি তোরা যে কুবাক্য ভাষা বলেছিস ওরে কুলাঙ্গার এই মরিবাক্যরা হবে লঙ্ঘন অসর করে জন্মনিতেই হলো তোমার যদি আমাদের অসুর কুলে জন্ম নিতেই হয় তাহলে আমাদের মুক্তির উপায় বলে দিন মনিবর
জন্ম নিবি, নাম হবে ধরাসুর বিরাসুর। ভগবান শ্রীকৃষ্ণের হাতে, ভগবান শ্রীকৃষ্ণের হাতে তোদের হইবে মুক্তি। এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ, এই আমার আশীর্বাদ। ওরে ভাই, এই গন্ধর্ব শরীর ত্যাগ করে ওই আমরা অসুর কুলে জন্ম নেব। চল, পরিবর্ত করে দিয়ে না হবে লঙ্ঘন। চলো আমরা চলে যাই, আমরা অসুর কুলে জন্ম। তাই মহামান্য দর্শক মন্ডলী, ওই মহামণি বিশ্বামিত্র অভিশাপে অভিশপ্ত হয়ে অসুর সম্রাট ধরাসুর ছুটে চলেছে তার বীর দর্বে রাজ সভায়। আমার জন্ম হল আর এই অসুর কুলে। পরে ভাই একই বিধি এত নিবাদ সাজিলে, পরে ভাই আমার জন্ম হল এই অসুর কুলে। একই বিধি এত নিবাদ সাজিলে, চলে বীর চলে বীর নিজ রাজ ও ভাই হে, চলে বীর পূর্ব জন্মে রাজা চিত্তসেনের পুত্র, নাম ছিলেন বিদ্যাধর। মহাবলী বিশ্বামিত্র অভিশাপে অভিশপ্ত হয়ে অসুর করে জন্মগ্রহণ করে ছুটে আসছে নিজের রাজসভায়। নৃত্য অভিনয় করে দেখাবেন নতুনটি জঙ্গল মহল কিষাণ সোসাইটির এক তরুণ নৃত্যশিল্পী, নৃত্যশিল্পী
ভালো
আক্রমণ করে ধরতে গেলেন ওই দ্বারকায়। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য সখাগণকে নিয়ে যজ্ঞ করার জন্য প্রভাত সৃষ্টি করেছেন। অরে সন্ধ্যা হরিব আলতে গেলে বন্ধু এবার কামে নামে বলিব ওরে সন্ধ্যা আলোতে কালে
বধর অসাধের যৌবন বৃথায় গেল কাজল সারা দেশের প্রভাস করার জন্য আমার সমস্ত সখাগণ শোনো, তোমরা বড় এখানে নিত্য গীতের আয়োজন, আর এদিকে আমি সেই প্রভাষিত পরিবার আরম্ভ। তোমরা বড় নিত্য গীতের আয়োজন, আমি চললাম সেই প্রভাষিত করার জন্য। সমস্ত যোজনাদিগণ এই প্রভাষের দিকে করছে না গো জেনা नहीं जीना तेरे बिना এই কত ভালোবাসি তোমার ওরিও সোনা জেনা नहीं जीना तेरे बिना पर भाई কত ভালোবাসি তোমায় ওরিও সোনা पर भाई তোর দাবি আরে তোমরা কেন মা তোর দাবি আরে ভাই তোমরা কেন আর আমায় করলি রে খোতা ভুলে গেলি প্রিয়া কেন কেন আমায় জনমের মতো জীবন গেল ছাড়ব না ভুলে গেলি প্রিয়া জনমের
তুমি কেন তুমি কেন আমায় করলি রে খোদা ভুলে গেলি সাথে জনমের মতো ভুলে গেলি প্রিয়া জনমের মতো জনমের মতো ভুলে গেলি প্রিয়া জনমের মতো এগো সাথী আমার এগো বন্ধু আমার এগো সাথী আমার বারে 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 বিছানা করে আরে কিতনা দিন মে গুয়ারা রহো কিতনা দিন মে গুয়ারা রহো বারে বছরে নালি গো মদরানি নালি গো মদরানি নালি গো মদরানি নালি গো মদরানি তোকে মই ভাগ যাব থেকে যাতারা তোকে মই ভাগ যাব থেকে যাতারা এই বয়সে হিরোইনের মতন দেখাতে হিরোইনের মতন দেখাতে তোর বন্ধু আমার সাথী আমার তোর বন্ধু আমার সাথী আমার দিল লাগে यार दिल गया जाता दिल लगा यार दिल गया जाता আমার ভালোবাসার কাছে আমি বলছি বড় ভালোবাসা আমার
আমরা নাচব ধনীকে আমার ভালোবাসা রাখিস রে মনে তোকে ছাড়া কেমন লাগে আমার মনে এই প্রিয়ায় আমার ভালোবাসা রাখিস রে মনে তোকে ছাড়া কেমন লাগে আমার মনে এগোইব সকালে ও তুমি মনের আশা এ ভাই রাখো এ ভাই শ্বশুর খাওয়া গেলে বন্ধু ওই শ্বশুর ঘরে গেলে বলিব আরে ফিরেও দেখা পাবে না হবে হবে এখন মোবাইলে যুগ হয়ে শ্বশুর ঘরে গেলে বন্ধু এ ফিরে দেখা হবে না বলিব এ ভাই ফিরে দেখা হবে না গো এ ফিরে ভাই শ্বশুর ভালো গেলে আগে আমাদের সঙ্গীত গ্রহণ পরে বলছে ভগবান শ্রীকৃষ্ণ হাসালে হাসালে সমস্ত ভগবান তুই দেখি ও কি দলের হতে কত শক্তি হর অস্ত্র করো
এতক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের হাতের হর্ষিত হইল হল তাই মনের আনন্দে নৃত্য করতে করতে এই জলে করেছিল